হ্যালো বন্ধুরা, ওয়েলকাম আনাদার ব্লগ। সবাই কেমন আছো? অবশ্যই ভালো আছো। আর অনেকদিন পর এই চ্যানেলে ভিডিও তোমরা দেখতে পাচ্ছ। তার একটাই কারণ, বা তোমরা অনেকে ভাববে যে দাদা হয়তো ভিডিও বানায় না, আর অনেকদিন কী হলো কী ব্যাপার, ভিডিও আসছে না কেন চ্যানেলে। এখন রাস্তা ধারে গেছে বলে খুব পাশের আওয়াজগুলো পাচ্ছ। আমি মাইক্রোফোনটা আনেনি, তো একটাই কারণ, আমার যে জিমেলটা সেই জিমেলটা আমি ভুলে গেছিলাম। একটা নাম্বার, জিমেলে যে নাম্বার হয় বা আমার নাম দিয়ে জিমেল করা আছে, খোলার পরে একটা কয়েকটা নাম্বার দিয়ে সেই নাম্বারটা আমি ভুলে গেছিলাম, বলে আমি জিমেলটা লগ ইন করতে পারছিলাম না। প্রায় 1 মাস হয়ে গেলো, জিমেলটা লক আউট হয়ে গেছিলো, চ্যানেলটা লক আউট হয়ে গেছিলো পুরো, যে আমি লগ ইন করতে পারছিলাম না। তো কালকে হঠাৎ জিমেলের যে নাম্বারটা, সেই নাম্বারটা মনে পড়লো, লগ ইন করার চেষ্টা করলাম, কালকে লগ ইন হয়ে গেলো। তো কাল থেকে আমার কাছে চ্যানেল আবার চলে এসছে। তো তোমরা আমার যেমন ভিডিও দেখবে সেরকম ভিডিও দেখবে। শুধু এখন আমি কিছুদিন বাইরে এসেছি, ভাইফোঁটা তোমরা ভিডিও দেখেছো আমার চ্যানেলে, ভাইফোঁটার ভিডিও দেখেছো। ভাইফোঁটার পরে আমি কলকাতা গিয়েছিলাম, তো কলকাতা যাওয়ার পরেই আমার চ্যানেলটা লক আউট হয়ে গেছিলো। ওখানকার আমি ভিডিও একটাও পোস্ট করতে পারিনি, দুটো ভিডিও আমার বানানো আছে, সেই ভিডিও আমি পোস্ট করতে পারিনি, ফলে এখন পোস্ট করবো। তো ওখানে আবার আমি বাইরে এসেছি, 6 দিন কাজ করার পর বাইরে এসেছি। তার একটা কারণ, ওখানে আমার জ্বর হয়েছিলো, টাইফয়েড জ্বর হয়েছিল প্রায় অনেকদিন হয়ে গেলো। আমি নভেম্বরের শেষে আমি বাড়ি এসেছি। বাড়ি এসেছি, তো এখন আমার জ্বর ঠিক আছে। তো এখন আমি বাড়িতে আছি, আরও কিছুদিন বাড়িতে থাকবো, পুরো ডিসেম্বরটা পুরো বাড়িতে থাকবো। জানুয়ারিতে যাওয়ার চেষ্টা আছে আমার আবার, বা জানুয়ারিতে যাবো আমি আবার কলকাতা। তো ততদিন আমি এখন বাড়িতেই কাজ করছি, দেখতে পাচ্ছি রঙের কাজ করছি। এখন আমি রঙের কাজও জানি। তো এখন বাড়িতে যে ভিডিও বানাবো, সেই ভিডিও পোস্ট করবো। তো তোমরা যদি ভিডিও ভালো লাগে তো অবশ্যই সাপোর্ট করবে। আর অনেকে দেখলাম কমেন্ট করেছে আমাকে ভিডিওতে, সুইগি কাজ করবো, আমি এখানে কাজ করি, আমি ওখানে কাজ করি, কলকাতা কেমন হয়। তো কলকাতা তো ভালো হয়নি ভাই, আসলে কিছু নয়। যারা করছে তারা অবশ্যই করছে, আমি করতে পারো। যারা আমাকে জিজ্ঞাসা করছে ইনসেন্টিভ কেমন, এখানে ইনসেন্টিভ অনেকভাবে দেয়। তারা তো ফুল ডে, পার্ট টাইম, মর্নিং, যে যেমন কাজ করে তারা তেমন ইনসেন্টিভ দেয়। ঠিক আছে, এটা দেখতে একটা পুরো বলতে পারবো যে কোনটাতে কেমন ইনসেন্টিভ আছে। হাত হয়ে গেল আমার। তো এটা হচ্ছে ডান আমার মোবাইলের। তো এখন আমি বাড়িতেই যতদিন থাকবো বাড়িতে ভিডিও পোস্ট করবো, তোমরা দেখতে থাকো। আর ভিডিও যদি ভালো লাগে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে। তো তোমরা অনেকেই দেখলাম লাইক কমেন্ট করো, ভিডিওতে ভালোই রিচ এসছে, সাবস্ক্রাইবার বেড়েছে। অসংখ্য অসংখ্য ধন্যবাদ তাদেরকে যারা আমার ভিডিও দেখেছো এতদিন থেকে। আর এখন আমি কাজ করছি বীরভূমে, আমার বাড়ি মুর্শিদাবাদ। আমি এসেছি বীরভূম রামপুরহাটে কাজ করতে, রঙের কাজ। তো এখানে দেখাবো তোমাকে। এই ভিডিওটা খুব বেশি বড় করবো না, যেহেতু অনেকদিন পরে আমি চ্যানেলটা ফিরে পেয়েছি বা চ্যানেলটা আমি লগ ইন করতে পেরেছি, তাই একটা ভিডিও তোমাকে দিচ্ছি। তো আমি দেখাবো এই বাড়িতে কী কী কাজ করলাম। এখন আমি দেখতে পাচ্ছি গ্রিন কালার মারছি, এটা ডাইনিং বারান্দায়। ওকে, তো আমি দেখাবো তোমাদেরকে যে কী কী কাজ হয়েছে, কী কী কাজ বাকি আছে, বাস। ওকে, এর মধ্যেই ভিডিওটা কমপ্লিট করবো। তো দেখা হচ্ছে তোমার সঙ্গে আবার আমি নেক্সট ভিডিওতে, বা এই ভিডিওতে যত কোনো ভিডিও আছে সেই ভিডিও তোমাদের দেখা হচ্ছে। ওকে, আর তোমরা দেখতে থাকো ভিডিও, বা চ্যানেলে জুড়ে রাখো, ভিডিও দেখতে পারবেন নতুন। ওকে, তো এটা হচ্ছে একটা ঘর আমাদের, যে ঘরে রং করেছি আমরা, কমপ্লিট করে দিয়েছি। দেখো বিট বসানো আছে, বিটে গোল্ডেন কালার করেছি। সিলিংয়ে তোমার দেখে মনে হচ্ছে সাদা, কিন্তু রং করা আছে ক্রিম কালার। আর এন্ট্রি পার্ট রং করা আছে, একদিকে গ্রিন আর একদিকে অরেঞ্জ কালার। একটা ঘর গেল, আর একটা ঘর দেখাচ্ছি। আর এটা এখনই আমি রং করেছিলাম, যেটা ডাইনিংটা বা বারান্দা, সেই বারান্দাটা এটা কমপ্লিট করে দিলাম আজকে। আর যতগুলো ঘর আছে দেখাচ্ছি কী কী রং আমাদের হয়েছে। সমস্ত ভিতরে রং কমপ্লিট। আর এই একটা ঘর, এখানে কোনো বিট নেই, শুধু গ্রিন কালার করা আছে আর পিঙ্ক কালার করা আছে দিকে। আর এটা হচ্ছে আর একটা ঘর, যেটা তোমার শুধু পিঙ্ক কালার করা আছে আর অ্যাকোমেন্ট কালার করা আছে। সিলিংয়ে সব রুমেই বা সব জায়গাতেই একই কালার করা আছে। একটা ঘরে রিং, ফুল, বিট সব বসানো আছে। আর একটা ঘর দেখাচ্ছি, দেখো এই দিকের ঘরগুলো সবগুলোই অল বিম দেওয়া আছে, তাই জন্য এই দিকটা একটা পার্ট অরেঞ্জ, আর তিনটে পার্টে অ্যাকোমেন্ট কালার। সিলিংটা আরও বেশি দেখছো, যে বিমগুলো আছে সেই বিমগুলো একটু আলাদা কালার করেছি, তাই দেখতে ভালো লাগবে ওই কারণে। আর এটা আছে তোমার বাথরুম, এটা বাথরুমগুলো সব একই কালার করা আছে, এমন কিছু নেই বাথরুমে। আর এটা সিঁড়ির দিক, একটা বাথরুম। আর এইখানে একটা ঘর আছে, দেখাচ্ছি। আর এটা হচ্ছে ডাইনিং, বড় ডাইনিং। এই ডাইনিংটাতে বিট বসানো আছে সব দিকটাতেই, দেখতে পাচ্ছ তোমরা, যে বিটের যে ফুল, সেই ফুলগুলো বসানো আছে। ক্রিম কালার সিলিং করা আছে। আর অ্যাকোমেন্ট কালারটা একদিকে করা আছে, 3 পার্টে করা আছে এন্টি কালার, আর একটা পার্টে পিঙ্ক কালার করা আছে। আর ব্যাস এটুকুই। আর একটা ঘর দেখাচ্ছি, এটা আছে কিচেন ঘর। একটা বিম মাঝখানে আছে, তাই জন্য বিমটাকে একটু আলাদা করেছি আমরা, এতে দেখতে ভালো লাগে। আর একটা এদিকে বাথরুম আছে, বাথরুমটা জাস্ট এমনি এক কালার করা আছে সব জায়গাতেই, সব বাথরুমে একই কালার করা আছে। তো ওই কালার একটু বেশি ছিল, সেই জন্য আমরা একই কালার করে দিয়েছি।
আর একটা রুম দেখাচ্ছি দেখো, এটা হচ্ছে লাস্ট যে রুমটা আছে, এইটাতে একটু অল বিমগুলো বেশি আছে, এই জন্য একটা ভাই এখানে কাজ করছে, গ্রিল মারছে এখন। এর 3টে পার্ট গ্রিন কালার করা ছিল, একটা পার্ট পিঙ্ক কালার। এটা সিঁড়ি, সিঁড়িটা আছে অ্যালোভেরা কালার করা আছে। অ্যালোভেরা কালারটা নতুন আমি শুনলাম নাম অ্যালোভেরা কালার। আর এটা দেখো সিলিংটা ঠিক যেরকম আছে হলুদ, কিন্তু হলুদ ঠিক নয়, ক্রিম কালার করা আছে সব জায়গাতেই, তোমাকে তো বললাম। আর সিঁড়িটা পুরো উপর থেকে নিচ বডি তো প্রত্যেক পুরো বডিটাই একদম অ্যালোভেরা কালার করা আছে। আর আর কি দেখাবো, আর সেরকম কিছু নেই, বাস ভিতরের প্রায় কমপ্লিট করে ফেলেছি রং আমরা। আর একটা আছে উপরে ছাদের তো রুম আছে, দেখতে তো পেলে তোমরা আমি দেখাচ্ছি। কী কাজ করেছি, কী কাজ বাকি আছে এখনো। ওকে, আর এইটা আছে ছাদে, এটা ছাদ দেখাচ্ছি। আউট সাইডে এখন রং হবে, ভাড়া বাঁশ দিয়ে ভাড়া বাঁধা আছে, এখানে বাঁশে কাজ করতে হবে। এটা ছাদের উপরে একটা রুম আছে, এই রুমটা শুধু বাকি আছে এখন, শুধু সিলিংটা হয়ে গেছে ক্রিম কালার। এই যে ফুলটা বাকি আছে, এই ফুলটা বাকি আছে এখনো। আর এই বডি ওয়ালটা বাকি আছে। তো আমাদের নিচে কমপ্লিট রং করা, সিঁড়ি যতগুলো রুম আছে সব রুম কমপ্লিট হয়ে গেছে, শুধু মেঝেগুলো পরিষ্কার করতে হবে। আর যে সিঁড়িতে যে ওঠার যে সিঁড়ি, সেই সিঁড়িতে ফ্লোর গার্ড হবে, ফ্লোর গার্ডটা মেরে দিলে আমরা কমপ্লিট হয়ে যাবে। এখন আমরা লাগবো এই রুমটাতে, এই রুমটা কমপ্লিট করবো। ওকে, তো আজকের ভিডিওটা এই পর্যন্ত থাকলো, যেহেতু অনেকদিন পরে ভিডিও বানাচ্ছি, খুব ছোটোর মধ্যে রাখলাম। আর আমার যে প্রথমের যে ক্লিপ, সেই ক্লিপে আমি ভয়েস ওভার করে দিয়েছি এই কারণে, অনেক গাড়ির আওয়াজ আসছিলো বা আমার ভয়েসটা ভালো শুনতে পাওয়া যাচ্ছিলো না বলে আমি আবার ভয়েস ওভার করলাম। ওকে, তো চলো, আমি যেহেতু মাইক্রোফোনটা আনিনি, আমি ভিডিও বানাবো বলে আমি আজকে সেরকমভাবে প্রস্তুত থেকে আসি। আমি যখন আমি দেখলাম চ্যানেলটা আমি লগইন করতে পেরেছি, তার ভিডিও বানাবো, ভাবলাম যে আবার নতুন করে ভিডিও আপলোড দেবো। আজকে যে ভিডিও বানাবো সেটা আমি শিওর ছিলাম না বলে মাইক্রোফোনটা আনিনি। তো ছোটোর মধ্যে রাখলাম ভিডিওটা, দেখা যাচ্ছে অবশ্যই আবার নেক্সট ভিডিওতে আমার বাড়িতে কী কাজ করছি, বাড়িতে কী হয় না হয়, সমস্ত রকম আমার লাইফস্টাইল ভিডিও আমি বানাবো, তোমাদের দেখাবো। ওকে, তো একটু সাপোর্ট করো ছোটো ভাইটাকে, দেখা যাচ্ছে তোমার আমার ভিডিওতে। ওকে, নেক্সট ভিডিওতে তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা যাচ্ছে অবশ্যই।